জানাতে আমাদের সাথে পরশুরাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সোলাইমান ডালিম। ডালিম, জানাবেন যে মানববন্ধন থেকে বন্যা দুর্গতরা কি দাবি তুলেছেন? দর্শন ফেনীর যে ফুলগাজী, পরশুরাম এবং ছাগলনাইয়ার যে বন্যা পরিস্থিতি এবং দীর্ঘদিনের মানুষের যে ভোগান্তি, সেই ভোগান্তি থেকে পরিত্রাণের জন্য এখানকার যারা মানুষ রয়েছেন তারা কিন্তু আজকে রাস্তায় নেমে এসছেন। তারা বলছেন ফেনী এবং ফুলগাজী এবং পরশুরামের মানুষের যে দীর্ঘদিনের ভোগান্তি, সেটি কিন্তু একটি টেকসই বাঁধের কারণে। প্রতি বছর বর্ষা এলেই এই যে মুহুরী-পূর্ব সিলুনিয়া বাঁধের যে বাঁধ বিভিন্ন জায়গায় ভাঙে এবং জনপদ প্লাবিত হয় এবং মানুষের হাজার এবং কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। সেই ক্ষয়ক্ষতি থেকে বাঁচতে তারা কিন্তু মুহুরী-পূর্ব এবং সিলুনিয়া নদীর পাড়ে কিন্তু একটি টেকসই বাঁধের জন্য দাবি করেছেন। তারা বলছেন যে পানি উন্নয়ন বোর্ডের যে অনিয়ম দুর্নীতি এবং প্রভাবশালী মহলে যে অনিয়ম দুর্নীতি, এই অনিয়ম দুর্নীতির কারণে প্রতি বছরই বর্ষা এলে কিন্তু এখানে কিন্তু বাঁধ ভাঙে এবং আবার মানুষ প্লাবিত হয়। স্থানীয়রা বলছেন যে এই স্থানটিতে নদী খনন করে এবং নদী প্রশস্ত করে যদি একটি টেকসই বাঁধ করা যায় তাহলে তারা কিন্তু প্রতি বছরে চিরা মুড়ি সহ যে ত্রাণ সেটি কিন্তু তারা চায় না। তারা চাচ্ছে একটি টেকসই বাঁধ, টেকসই বাঁধটি তাদের সম্পদের এবং তাদের জানমালের রক্ষা করতে পারে। দীর্ঘদিন ধরে যে ভোগান্তি তারা প্রতি বর্ষায় পোহাচ্ছেন, সেটি আর তারা পোহাতে চান না। তারা বলছেন যে তাদের দাবি একটাই, সেটি হচ্ছে একটি শক্তপোক্ত বাঁধ, যেটি মুহুরী-পূর্ব এবং সিলুনিয়া নদী পাড়ের 122 কিলোমিটার জুড়ে রয়েছে। এই বর্ষায় কিন্তু 40টি স্থানে ভেঙেছে এবং 100 বেশি গ্রাম কিন্তু প্লাবিত হয়েছে। 2024-এর পরে 25-এ আরেকটি বিপর্যয় তৈরি হয়েছে ফেনী জেলায়। এই থেকে উত্তরণের জন্য স্থানীয়রা বাজারে যে মানববন্ধন করেছে, এই মানববন্ধনে কিন্তু 50টির বেশি স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেছে এবং স্থানীয়রাও কিন্তু এখানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। তারা যেমনটি বলছেন এই দীর্ঘদিনের যে ভোগান্তি, এই ভোগান্তির স্থান থেকে তারা যে বাঁচতে হলে একটি টেকসই বাঁধ চান, যে বাঁধটি তাদের জানমাল এবং সম্পদের রক্ষা করবে এবং তাদের দীর্ঘদিনের যে ভোগান্তির জীবন সেটি থেকে পরিত্রাণ দিবে। এ ছিল ফেনীর পরশুরাম থেকে আমাদের কাছে বন্যা পরিস্থিতি এবং আন্দোলন পরিস্থিতির সর্বশেষ। ফেনীতে বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করছে বন্যা দুর্গতরা। সে বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী সোলাইমান ডালিম।